হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ল্যাব। আশিস পাল। তো আমরা যে দশম শ্রেণীর ত্রিকোণমিতি সিরিজ ভিডিও শুরু করেছিলাম, এটা তার পার্ট 6 ভিডিও হতে চলেছে। আমরা ধীরে ধীরে সাইন থিটা কস থিটা ইন্ট্রোডিউস করেছিলাম, তার মান বের করে শিখেছিলাম। আগের দিন আমরা তিনখানা সূত্রও শিখেছিলাম। সেই সূত্রে অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করেছিলাম 23.3 এর। আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজকেও আমরা 23.3-এরই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক করব, এবং আজকে যেগুলো করব তার মধ্যে থেকে মাধ্যমিক 2021-এ আসার চান্স খুবই বেশি। আমি আশা করছি আসবেই মাধ্যমিকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দেখ। আজকে আমরা 23.3-এর 5-এর অঙ্কগুলোতে শুরু করছি। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের এগুলো দেখতে অনেক সুবিধা হবে, অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো শুরু করে দেখ। তো দেখো, ফার্স্ট 5-এর যে অঙ্কটা দিয়েছে তোমাদের বই দেখবে, যে এই সম্পর্কগুলো থেকে থিটা অপোনেন্ট করতে বলেছে। থিটা অপোনেন্ট করা মানে কি? থিটাকে তাড়াতে হবে, এখান থেকে থিটাকে আউট করতে হবে। তো এরকম দুটো জিনিস দিয়ে দিয়েছে, x = 2 sin থিটা আর y = 3 cos থিটা। এখান থেকে আমাকে থিটাকে তাড়াতে হবে। আমি কি করছি, এখান থেকে x/2 = sin থিটা পেয়ে যাচ্ছি, আর এখান থেকে কি পাচ্ছি, y = এখানে একটা দাগ দিয়ে দিই, y = y/3 = cos থিটা। জাস্ট কোনাকুনি নামিয়েছি। এবার আমরা কি জানি, আমরা আগের দিন যে ফার্স্ট সূত্রটা শিখেছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। এবার sin থিটা মানে কত, x/2, তাহলে x/2 তার হোল স্কয়ার, প্লাস cos থিটা মানে কত, এই যে বের করে রেখেছি, cos থিটা মানে হচ্ছে y/3, তাহলে y/3 তার হোল স্কয়ার = 1। তার মানে পেলাম x²/4 প্লাস y²/9 = 1। এই যে রিলেশন, এখানে কোনো থিটা আছে? দেখো তো, এর মধ্যে কোনো থিটা আছে? নেই, তাহলে আমরা থিটাকে দাঁড়াতে পেরে গেছি। এটাই অ্যান্সার। এই হচ্ছে থিটা অপোনেন্ট করা। সেকেন্ড অঙ্ক যেটা আছে 5-এর 2 নম্বর অঙ্কটা, দেখো কি দিয়েছে, 5x = 3 sec থিটা। আর কি দিয়েছে, আরেকটা দিয়েছে y = 3 tan থিটা, তো এখান থেকে দেখো একই রকম ভাবে তিনটাকে যদি কোনাকুনি নামাই, 5x/3 = sec থিটা হবে, আর তিনটাকে যদি কোনাকুনি নামাই, y/3 = tan থিটা। এবার আমরা জানি এই sec tan দিয়ে আমরা আগের দিন সেকেন্ড একটা সূত্র শিখেছিলাম, কি ছিল, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1। এবার মান বসাও, sec থিটা মানে কত, 5x/3, তাহলে 5x/3 তার হোল স্কয়ার মাইনাস এটা কত, y/3 তার হোল স্কয়ার = 1। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, 25x²/9 মাইনাস y²/9 = 1। দেখো এখানে থিটা বলে কিছু আছে? নেই, তাহলে এই হলো অ্যানসার। আশা করি বোঝা গেছে। চলো 6-এর অঙ্কগুলোতে যাচ্ছি। 6-এর অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক। 6-এর 1 নম্বর অঙ্কটা দেখো, আমি টুকছি যে sin আলফা দেওয়া আছে কত, 5/13। sin আলফা দেওয়া আছে 5/13। আমাকে দেখাতে বলছে sec আলফা প্লাস tan আলফা ওইটা। তবে এক কাজ করছি, এখান থেকে আমরা এক কাজ করি, আমরা জানি আমরা কি জানি, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা = 1। আমাদের শেখা আগের দিনের প্রথম সূত্র। এখান থেকে বা cos স্কয়ার আলফা = কত হবে, 1 মাইনাস sin স্কয়ার আলফা। এই যে sin স্কয়ার আলফাটা আছে, এদিকে নিয়ে গেলে মাইনাস sin স্কয়ার আলফা হয়ে যাবে, বা cos স্কয়ার আলফা = 1 মাইনাস sin আলফা মান কত, 5/13, তাহলে 5/13 তার হোল স্কয়ার, যেহেতু sin স্কয়ার আলফা আছে, বা cos স্কয়ার আলফা = 1 মাইনাস 5 এর স্কয়ার 25, 13 এর স্কয়ার 169 হলো। এবার এটা বা cos স্কয়ার আলফা = লসাগু হচ্ছে 169, এটা 169 মাইনাস 25 হচ্ছে। আচ্ছা, উপরটা আমি একটু মেটাচ্ছি, কি থাকছে, বা cos স্কয়ার আলফা = উপরে বিয়োগ করলে 144/169। তাহলে cos আলফা কত হবে, এদিক থেকে স্কয়ার তুললে এদিকে হয় রুট, 144/169, 144 এর রুট কত হবে, 12, আর 169 এর 13। আমি আশা করছি তোমরা রুট বের করতে পারবে। এটা পেলাম। আচ্ছা, এবার আমার কি কি লাগবে দেখো তো, এলএইচএস এর sec আলফা আছে আর tan আলফা আছে, তাই না? তো আমি এক কাজ করি, sec আলফাটা বের করি। sec আলফা মানে কি, sec আলফা হলো cos আলফা ঠিক উল্টা, 1/cos আলফা হয়। তাহলে cos আলফা যদি 12/13 হয়, এটা কত হবে, 13/12, তাই তো? আর tan আলফা বের করি। tan আলফা মানে কি, tan আলফা মানে হচ্ছে sin আলফা বাই cos আলফা। এগুলো আমার আছে অঙ্কে, ওই জন্য বের করছি। আচ্ছা, sin আলফা দেখো, sin আলফা আমাদের দেওয়া ছিল 5/13, আর cos আলফা আমরা বের করেছি 12/13, তাহলে 13 কেটে গেল, থাকছে হচ্ছে 5/12 হলো। এবার এলএইচএস টা টুকছি, আমি উপরে টুকছি, এলএইচএস কি দেওয়া আছে,
sec আলফা প্লাস tan আলফা, যে কারণে আমি sec আলফা tan আলফা আগে বের করে গেছি। sec আলফা কত 13/12, 13/12, আর tan আলফা কত 5/12, 5/12। চলো এটা ক্যালকুলেশন করা যাক। লসাগু হচ্ছে এখান থেকে 12, উপরে আসছে 13 প্লাস 5, তার মানে কত আসছে 18/12। 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে কাটো 2, 3/2। এটাকে দশমিকে বানাচ্ছি প্রমাণের সাথে। দেখকে 2 1 দশমিক নিলাম, সরি দেখকে 2 দশমিক নিলাম 0, 5 দুগুনি 10, তার কত পাচ্ছি 1.5। RHS ওটাই আছে, তার মানে ইকুয়াল টু RHS প্রুফ। আচ্ছা প্রুফ লিখে দিতে হবে, ব্যাস এই ইজি একটা অঙ্ক। চলো 6-2 নম্বর অঙ্কে যাওয়া যায়। 6-2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, 6-2টা, ঠিক আছে। tan a দেওয়া আছে n/m, হলো। তোমার কাছে জানতে চাইছে sin আর sec এর মান কত। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি সেকেন্ড সূত্রটা, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা আমি আগের দিন লিখে দিয়েছি, ইকুয়াল টু কত 1। এবার এখান থেকে বা sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a, খুব সুন্দর ভাবে। এখান থেকে বা sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan এর মান কত, এই যে দেওয়া আছে n/m, তাহলে n/m তার হোল স্কয়ার, তাই না, যেহেতু tan স্কয়ার আছে। তাহলে বা sec স্কয়ার a ইকুয়াল টু, আমি একটু একবারে করছি, এখানে দেখো স্কয়ারটা ভাঙলে কি আসবে n স্কয়ার বাই m স্কয়ার, তো নিচে লসাগু কত হবে m স্কয়ার, এখানে আসবে m স্কয়ার প্লাস n স্কয়ার। আশা করি বুঝতে পারছো, এটা মানে n স্কয়ার বাই m স্কয়ার, তো লসাগু হলে এটা m স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে sec এটা কি হবে রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার বাই m স্কয়ার, তাই তো, স্কয়ার তুললে ওদিকে রুট হয়ে যায়। আচ্ছা উপরটা আমি মেটাচ্ছি, ঠিক আছে, উপরটা আমি মেটাচ্ছি, কি দাঁড়ায় দেখো, তাহলে অতএব sec a হচ্ছে রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার থাকলো, কিন্তু এই যে m স্কয়ার আছে তার রুট কত বেরিয়ে যাবে, শুধু m স্কয়ার আর রুট যদি থাকে রুট ওভার m স্কয়ার, এটা কত হয় m না, তাহলে নিচে তো তাই হচ্ছে, ওই জন্য এটা কত পেটালো m। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা sec a পেয়ে গেলাম, আমাদের sec বের করতে দিয়েছিল, পেয়ে গেছিলাম। আর sin a বের করতে দিয়েছে, sin a বের করার জন্য আমি কি করছি, sec যদি এটা হয় তাহলে cos কত হবে, ঠিক এর উল্টাটা, তাই না, cos এর উল্টা হয়, তাহলে m বাই রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার হলো। এবার আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বা sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a, এখান থেকে বা sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos এর মান কত, এই যে বের করে রেখেছি, তাহলে m বাই রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার তার হোল স্কয়ার। চলো উপরটা মিটাচ্ছি আমি, কি পাচ্ছি তাহলে, বা sin স্কয়ার a ইকুয়ালস টু, উপরে হচ্ছে কত সরি 1 মাইনাস, উপরে হচ্ছে কত এখানে m স্কয়ার, আর নিচে যে স্কয়ার তার রুট উঠে যাবে, থাকবে কি m স্কয়ার প্লাস n স্কয়ার। যারা বুঝতে পারছো না, যে দেখো এইটা তো আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, তার যদি আমি স্কয়ার করি তাহলে স্কয়ার আর রুট উঠে যায়, তো ওটাই হলো নিচে। আশা করি বুঝতে পেরেছো, এটা মিটিয়ে দিলাম। বা sin স্কয়ার a ইকুয়ালস টু, নিচে কত লসাগু হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার, এটা এখানে গুণ হয়ে যাবে m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার, তাই তো। তাহলে খুব সুন্দরভাবে m স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে sin a স্কয়ারটা তুললাম, তাহলে এদিকে রুট ওভার, উপরে থাকছে n স্কয়ার, দুটো তো কেটে গেছে, শুধু n স্কয়ার পড়ে আছে, নিচে m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে sin a দাঁড়াবে কত, উপর থেকে n স্কয়ার এর রুট আছে মানে n বেরাবে, কিন্তু নিচে রুটটা থেকেই যাবে m স্কয়ার প্লাস n স্কয়ার, অ্যানসার। এই গেল 6-2। 6-3, 4, 5, 6 এই চারটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এবং মাধ্যমিক 2021-এ আসার মতন অঙ্ক আমি আশা করছি চারটার মধ্যে একটা আসবেই, ঠিক আছে। তো আমি শুরু করছি 6-3 নম্বর অঙ্কটা। দেখো 6-3 নম্বর অঙ্কটা, cos থিটা দেওয়া আছে, cos থিটা কি দেওয়া আছে, x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা sin স্কয়ার থিটা এক্ষুনি এরকম একটা ট্রিটমেন্ট আমরা করলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই তো, প্লাস cos স্কয়ার দিয়ে গেলে মাইনাস, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos এর মান কত, এটা দেওয়া আছে, এক্ষুনি এই টাইপের আমরা ট্রিটমেন্টটা করলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার, এগুলোটার কি হবে হোল স্কয়ার, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস উপর x স্কয়ার, নিচে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার, একটু আগে বোঝালাম রুট আর স্কয়ার থাকলে উঠে যায়,
এখান থেকে বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু নিচে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে লসাগু, উপরে কি হবে এইটা কোনাকুনি গুণ হয়ে যায় একের সাথে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে খুব সুন্দরভাবে এক্স স্কয়ার কেটে গেল। উপরে মেটাচ্ছি আমি, কি থাকছে বা সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার, উপরে কত পড়ে আছে শুধু ওয়াই স্কয়ার আর নিচে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার রুট থেকে ওয়াই স্কয়ারের রুট যে আছে তার জন্য ওয়াই পাবো, কিন্তু নিচে এটা থেকেই যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই তো ওয়াই স্কয়ারের রুট ওয়াই পাবো কিন্তু ওটা রুট থেকেই যাবে। আচ্ছা এবার আমি এলএইচএস আর এইচএস নিয়ে কাজ করি। এলএইচএস দেওয়া আছে তোমার এক্স সাইন থিটা, এটা আচ্ছা এক্স সাইন থিটার মান কত এক্ষুনি বের করলাম, ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই তো, তো আমার খুব ইচ্ছা হচ্ছে, এটা তো এক্স ইন্টু ওয়াই আছে এরকম হয়ে আছে, তো আমি খুব ইচ্ছা হচ্ছে এটাকে এরকম লিখছি ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ভুল কিছু হবে কি? 2 ইন্টু 3 ছিল, আমার ইচ্ছা হলো আমি এটাকে 3 ইন্টু 2 লিখলাম, কোনো অসুবিধা নেই। এক্স ইন্টু ওয়াই হয়েছিল তো আমি ওয়াই ইন্টু এক্স লিখলাম। কেন এরকম করলাম? তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়াই আর এই কস থিটা, এটা হচ্ছে কস থিটা দেওয়া আছে, দেখবা প্রশ্নে দেওয়া আছে, এটা হচ্ছে কস থিটা, তাহলে ওয়াই কস থিটা, তাহলে এক্স কস থিটা সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা পেলাম, এটাই প্রমাণ দিয়েছিল, ইকুয়াল টু আর এইচ এস প্রুফ। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা 4 নাম্বার অঙ্ক। কি দিয়েছে দেখো, সাইন আলফা দিয়ে দিয়েছে। সাইন আলফা কত দিয়ে দিয়েছে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাকে কট আলফা বের করতে বলছে। আচ্ছা সাইন আলফা যদি এটা হয় তাহলে কোসেক আলফা কত হয়? কোসেক আলফা হচ্ছে সাইনের উল্টাটা, তার মানে এটা যা ভ্যালু থাকবে সেটা উল্টে যাবে, তাই না? তাহলে কোসেক আলফাটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ারটা উপরে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারটা নিচে। এটা অনেকবার বুঝিয়েছি আমি, সাইনের উল্টা কোসেক, সাইন এটা ছিল তাহলে কোসেক কি হবে? তার উল্টাটা, উপরটা নিচে যাবে নিচটা উপরে আসবে। আচ্ছা এবার আমরা জানি কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু 1। এখান থেকে বা কোসেক স্কয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার আলফা। কি করে? এই 1টাকে দিকে নিয়ে আসো তাহলে মাইনাস হবে, আর মাইনাস কট স্কয়ারটাকে দিকে নিয়ে গেলে প্লাস কট স্কয়ার আলফা, তাই তো? মাইনাস টু দিকে গেলে প্লাস, প্লাস 1 এর দিকে আসলে মাইনাস। বা এটার মান দেওয়া আছে এই বড় জিনিসটা a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার আলফা হবে। চলো আমি উপরটা একটু মিটাচ্ছি, কি পাচ্ছি তাহলে দেখো, এটা আছে তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার, নিচেও a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার। লিখতেই পারি, গোলাটার মাথায় স্কয়ার ছিল আমি আলাদা আলাদা উপর নিচে দিয়ে দিলাম, মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার আলফা হলো। বা a স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার। দেখো তো বোঝা যায় নাকি? এই যে নিচে কেউ নাই তো, এটাই তো লসাগু, আর এটাই কি হয়ে যাবে কোনাকুনি একের সাথে যোগ গুণ হয়ে যাবে, এটাই আসছে ইকুয়াল টু কট স্কয়ার আলফা। এবারে আমাদের ক্লাস 7 এর একটা সূত্র কাজে লাগবে, সেটা আমি এখানে একটু লিখছি, তোমরা নোট ডাউন করে নেবে, এটা আমি ইউজ করব। 4ab সূত্র কি ছিল? a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। ঠিক আছে, খেয়াল করো এখানে a b এর জায়গায় শুধু a স্কয়ার আর b স্কয়ার আছে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, এরকম টাইপের দেখতে আছে না, তাই না? এখানে a b ছিল, এখানে a স্কয়ার b স্কয়ার দিয়ে আছে, তাহলে এটা 4ab, তাহলে এখানে কি আসা উচিত? 4 a স্কয়ার b স্কয়ার আসা উচিত। দেখো a এর কাজটা এখানে a স্কয়ার করছে, আর এই যে আর b এর কাজটা কি করছে? b স্কয়ার। এখানে ছিল a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a b এর জন্য এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে 4 a স্কয়ার b স্কয়ার আসবে। এই সূত্রটাকে কাজে লাগলে ক্লাস 7 এর সূত্র, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু কট স্কয়ার আলফা হলো। এবার আমি মিটাচ্ছি উপরটাকে, এটাকে কি লেখা যায় দেখো, বা কট স্কয়ার আলফাটাকে আমি এদিকে লিখলাম, হ্যাঁ কট স্কয়ার আলফা, আর এই জিনিসটাকে যেটাকে যেটা আমি পেয়েছি 4a স্কয়ার b স্কয়ার, এটাকে কি আমি এটা লিখতে পারি না 2ab নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই গোটা জিনিসটার হোল স্কয়ার। দেখো 2ab হবে 4 স্কয়ার b স্কয়ার আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, তো দুই থেকে হোল স্কয়ার তুলে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? cot আলফা ইকুয়াল টু 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রুফ, এটাই প্রমাণ দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, ঠিক আছে? আচ্ছা চলো পরেরটাতে যাওয়া যাক। পরেরটা খুবই সোজা একটা অঙ্ক, 5 নাম্বার অঙ্ক।
সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। আমরা অনুপাতের একটা জিনিস এখানে কাজে লাগাবো। অনুপাতের একটা নিয়ম ছিল সংযোজন নিয়ম, ঠিক আছে? এরকম বাই বাই আকারে থাকলে উপরে যা যা করবা নিচেও তাই তাই করতে হয়, এটাই ছিল সংযোজন নিয়ম। তো আমি না এক কাজ করছি, উপরে যেটা আছে সাইন থিটা কস থিটা, তাহলে আমি এক কাজ করছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করছি, মানে উপরগুলোর স্কোয়ার করে যোগ করেছি, নিচেও তাহলে তাই করতে হবে। এটা সংযোজন নিয়ম, অনুপাতের সংযোজন নিয়ম। তাহলে নিচে হবে কি এক্স স্কোয়ার, এটা হবে কি ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটে কি লিখবো এটা সংযোজন নিয়ম, সংযোজন নিয়ম, ঠিক আছে? আচ্ছা এক কাজ করছি আমি, আমার প্রমাণের স্বার্থে আমি এখানে একটা রুট নিচ্ছি, তাহলে এখানে রুট নিলে এইখানেও একটা রুট নিতে হবে। এই হচ্ছে সংযোজন নিয়ম। তুমি উপরে যা যা করবা নিচেও তাই তাই করবা। প্রথমে আমি কি করলাম, উপরে সাইন স্কোয়ার নিয়েছি, তার নিচে এক্স স্কোয়ার, কস স্কোয়ার নিলে নিচে ওয়াই স্কোয়ার, এদের যোগ তাহলে এদেরও যোগ, উপরে রুট তাহলে নিচেও রুট, এটা সংযোজন নিয়ম। এবার দেখো এটা আমাদের প্রথম সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1, তাহলে উপরে আসছে 1 আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি পেলাম দেখো, x sin থিটা বাই x ইকুয়াল টু cos থিটা বাই y ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। তার মানে sin থিটা বাই x মানেও এটা, cos থিটা বাই y মানেও এটা। তাহলে sin থিটা বাই x এটা মানে 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আবার cos থিটা বাই y এটা মানেও কি 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে ইকুয়াল টু করতে করতেই তো পেয়েছিলাম, তাই না? তাহলে এখান থেকে sin থিটা কত পাচ্ছি, sin থিটা পাচ্ছি x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর cos থিটা কত পাচ্ছি y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। কি চেয়েছিল ওরা? ওরা চেয়েছিল sin থিটা মাইনাস cos থিটাটা বের করতে। তাহলে আমি লিখে ফেলি, LHS sin থিটা মাইনাস cos থিটা, এই তো। তাহলে sin থিটা কত x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, cos থিটা কত y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে লসাগু দাঁড়াচ্ছে কত, এটা রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, উপরে কত হচ্ছে x মাইনাস y। দেখো এটা দিয়ে ভাগ করলে x পড়ে থাকবে, এটা দিয়ে ভাগ করলে y পড়ে থাকবে, x মাইনাস y ইকুয়াল টু RHS রুট। আশা করি বুঝতে পেরেছো। এইগুলোর মধ্যে সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা এখন করতে চলেছি 6 নম্বর অঙ্কটা। খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ভাবে করা যায়, আমি একটা স্টাইলে করা সেটা আমি তোমাদের দেখাচ্ছি। 6 নম্বরটা 1 প্লাস 4x স্কয়ার cos a ইকুয়াল টু 4x আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে বা এখান থেকে cos a কত হবে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। এবার আমি দুদিকে উল্টে দিচ্ছি, তাহলে এখানে কিছু নাই, মানে মনে মনে আমি এক ভাবতে পারি, দুদিকে যদি উল্টে দিই এটা হবে কি 1 বাই cos a, এটা হয়ে যাবে 1 প্লাস 4x স্কয়ার বাই 4x। দুদিকে আমি উল্টে দিলাম, এটাকে বলা হয় ব্যস্ত প্রক্রিয়া, অনুপাতের জিনিস, ব্যস্ত প্রক্রিয়া, দুদিকে উল্টে দিলাম। এবার আমি এখানে যোগ ভাগ প্রক্রিয়া লাগাচ্ছি। যোগ ভাগ প্রক্রিয়া আমি আশা করি সবাই জানো, যারা জানো না তাদের জন্য আমি বলছি, a বাই b ইকুয়াল টু c বাই d যদি হয়, তাহলে যোগ ভাগ হচ্ছে a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া, অনুপাতের জিনিস, তোমাদের ক্লাস 10এই আছে। তো এখানে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a হবে, এখানে 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x, এখানে 1 প্লাস 4x স্কয়ার মাইনাস 4x, ব্র্যাকেটে যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা চলো এমনি ঠিক আছে, এখানে আরেকটা লাইন করা যেতে, আচ্ছা উপরেই করি। কি করছি দেখো, আমি না এটার উপর নিচে একটা কাজ করছি, 1 প্লাস cos a আছে, 1 মাইনাস cos a আছে, আমি না কাজ করছি উপর নিচে একটা করে 1 প্লাস cos a আবার যোগ গুণ করে দিচ্ছি, 1 প্লাস cos a করতেই পারি। দেখো এই যে 1 প্লাস cos a 1 প্লাস cos a একটা করে উপর নিচে গুণ করে দিলাম, কেটে কেটে যাবে, বেশি কিছু নিয়ে নি। আচ্ছা আর এই দিকটাকে না আমি একটু সাজাচ্ছি, দেখো কিভাবে সাজাচ্ছি। 1 টাকে লিখছি 1 এর স্কয়ার, 4x স্কয়ারটাকে লিখছি 2x তার হোল স্কয়ার, 4x টাকে লিখছি প্লাস 2 ইনটু 1 ইনটু 2x। নিচে একই রকম সাজাচ্ছি 1 স্কয়ার 2x তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু 2x, হলো? আচ্ছা এবার তাহলে কি পাচ্ছি দেখো, উপরে এখানে পাচ্ছি 1 প্লাস cos a তার হোল স্কয়ার, আর নিচে পাচ্ছি এটা 1 মাইনাস cos স্কয়ার a। এটা কার সূত্র? a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হয়, তাই তো? ওটা ইউজ করেছি আমি। আর এখানে ভালো মতন খেয়াল করো এটা কি সূত্র পড়ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab দ্যাট ইজ a প্লাস b হোল স্কয়ার
এ বলতে 1 আছে, বি বলতে 2x। এই নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা মাইনাস আছে, এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, 1 মাইনাস 2x তার হোল স্কয়ার, ক্লাস 7 এর সূত্র। এর সবগুলো স্কয়ার স্কয়ার, এখানে থাকছে 1 প্লাস cos a তার হোল স্কয়ার, এটা মানে হচ্ছে sin স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস 2x তার হোল স্কয়ার 1 মাইনাস 2x তার হোল স্কয়ার। যারা বুঝতে পারলেন না তাদের জন্য আমি বলছি, যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা কত হয়? 1, তাহলে sin স্কয়ার a এটা কত হবে? 1 মাইনাস cos স্কয়ার a হবে না? প্লাস cos স্কয়ার আছে দিয়ে গেলে 1 মাইনাস cos স্কয়ার a হবে না? তাহলে আমি এটাই করেছি, 1 মাইনাস cos স্কয়ার এর জায়গায় sin স্কয়ার a লিখেছি। চলো তাহলে এবার এক কাজ করো, মনে মনে সব স্কয়ার গুলোকে উড়িয়ে দাও, সব স্কয়ার গুলোকে উড়িয়ে দাও। এই স্কয়ার, এই যে sin স্কয়ার, স্কয়ার এর স্কয়ার, স্কয়ার সব উড়ে যাবে, ঠিক আছে? স্কয়ার গুলো যদি উড়িয়ে দাও তাহলে উপরে 1 প্লাস cos a থাকছে, নিচে sin a থাকছে, এখানে 1 প্লাস 2x থাকছে, সব স্কয়ার গুলো উড়ে গেছে, নিচে 1 মাইনাস 2x থাকছে, সবার মাথায় স্কয়ার ছিল, স্কয়ার গুলো উড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে একটু সেপারেট করে লিখো, এটাকে লিখতে পারি 1 বাই sin a প্লাস cos a বাই sin a ইকুয়াল টু 1 প্লাস 2x 1 মাইনাস 2x। হলো? এটা মানে কি? কোসেক এ, অনেকবার বলেছি 1 বাই sin হয় কি? কোসেক, কোসাইন এর উল্টা কোসেক, আর এটা হচ্ছে cot a ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। প্রুফড। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুবই ভালো একটা অঙ্ক এটা, ঠিক আছে? 7 নাম্বার অঙ্কটা আশা করছি আমি তোমরা পারবে, কারণ এই টাইপের অঙ্ক আমি একটু আগে তোমাদের করে দিয়েছি। 5 এর অঙ্কগুলো যেভাবে করছিলাম, 7 এর অঙ্কটা ঠিক সেইভাবে করতে হবে, আমি আশা করছি তোমরা পারবে। 8 নাম্বার অঙ্কটাতে আমি যাচ্ছি, এটাও খুব ভালো একটা অঙ্ক। sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এক্ষুনি শিখে গেলাম, এটা মানে কি হবে? sin থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা। একটু আগে দেখলাম এই যে সূত্র থেকে cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত হয়? 1। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা কত হবে? 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে না? দেখো তো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় cos স্কয়ার থিটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখান থেকে বা আমি দুদিকে না স্কয়ার করছি, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা। এক্ষুনি আবার দেখালাম, sin স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা হবে। তাহলে এটাকে দিকে নিয়ে যাও, দেখো তোমার প্রমাণ চলে আসছে। অতএব 1 ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা, দেখো তোমার প্রমাণ চলে আসছে, এটাই প্রমাণ দিয়েছিল। প্রুফড। এটা ইকুয়াল টু 1 চলে কি ব্যাপার? আর 7 নম্বর অঙ্কটা তোমরা পড়বে, আমি আশা করছি পারবে। তো এই ছিল মোটামুটি 23.3 এর অঙ্ক, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো যারা এই ভিডিওটা নতুন দেখছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।